আর আপনি তো আপনার মেয়ের বিয়ে দিবেন, ঠিক আছে, আমি দোয়া করে দিচ্ছি আপনার মেয়ে যেন ভালোভাবে থাকে, সুখে থাকে। কি রে, তুমি না হাতে ব্যথা পাইছো, হাত না ভেঙে গেছে? তুমি এই হাত কিভাবে লড়াইতেছো? বাবাজি, তুমি তো বলে অ্যাক্সিডেন্ট করছো, ব্যথা পাইছো, হাত লড়াই লাগে আপনি? হ্যাঁ আব্বা, আমি আপনাদের বলছিলাম আমি অ্যাক্সিডেন্ট করছি, আমি ব্যথা পাইছি, কিন্তু না আব্বা, আমি এগুলো মিথ্যা কথা বলছিলাম, ভুল বলছিলাম। আমি আসলে অ্যাক্সিডেন্টও করি নাই, ব্যথাও পাই নাই। আমি কেন এটা বলছি জানেন আব্বা? আমি শুধুমাত্র আপনাদের পরীক্ষা করার জন্য বলছি। আমি ভাবছিলাম আমি এত দূরে চাকরি করি, আপনারা হয়তোবা আমার বিপদে আমার পাশে থাকবেন। দূরে চাকরি করি, আমি ভাবছিলাম অ্যাক্সিডেন্টের অভিনয় করে আসলে আপনারা আমার আপনজন, আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের এখানে আসলে আপনারা হয়তো আমাকে সাহায্য করবেন, 6 মাস আমার দেখাশোনা করবেন। ওদিকে আমার বাবা মা অসুস্থ, তারা তো আমাকে দেখাশোনা করতে পারে না। এদিকে হয়তো আমার ওয়াইফ, আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখাশোনা করবে। তা না, উল্টা এখানে এসে আপনাদের যে রূপ দেখলাম, আমি তো বুঝতে পেরে গেছি এরপর যদি আমি কখনো বিপদে পড়ি, আমার যদি চাকরিটা চলে যায়, আপনারা যে আমার সাথে কেমন ব্যবহার করবেন। এখানে আসার পর তো আমার সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে গেল। আমি 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 আর চাই না আপনাদের সাথে সম্পর্ক রাখতে। আপনারা কি আমার সাথে সম্পর্ক রাখবেন না? আমি আপনাদের সাথে সম্পর্ক রাখবো না। আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতে চাইছেন না, আপনারা আপনাদের মেয়েকে অন্য কোথাও বিয়ে দেন। আর তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছো না, ডিভোর্স তুমি কি দিবা? আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তোমার সাথে আমার সম্পর্ক রাখার দরকার নেই। কোথায় ভেবেছিলাম আমি অ্যাক্সিডেন্ট করে এসেছি, আমাকে দেখে হয়তো তুমি পাগল হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে। আর সেদিকে তুমি কি করলে? তুমি আমাকে বাসা থেকে বের করে দিতে বললে। তোমার